নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে। তোমাদের সকলকে স্বাগত। তো প্রথম দিনের কিছু প্র্যাকটিস দিয়েছিলাম, দ্বিতীয় দিনেও কিছু প্র্যাকটিস দিয়েছিলাম। আজকেও কিছু প্র্যাকটিস দেব। তো তার আগে আরও এক দুটো স্টেপ তোমাদের বলে দিচ্ছি, সেগুলো ফলো করবে, তাতে তোমাদের প্র্যাকটিসেরও সুবিধা হবে। ঠিক আছে? তো প্রথম প্র্যাকটিসটি হচ্ছে তোমাদের স্লাইড করা। তো তোমাদের এই চিকন স্ট্রিংয়ে যদি করতে অসুবিধা হয়, তোমরা উপরের মোটা স্ট্রিংগুলোতেও করতে পারো। আমি নিচের স্ট্রিংয়েই দেখিয়ে দিচ্ছি। স্লাইড করা সেটা তোমরা যে কোনো ফ্রেট থেকে নিতে পারো। আমি এখান থেকে নিচ্ছি। স্লাইড করা এখান থেকে এরকমভাবে পেছন দিকে টানবে, তারপর সামন দিকে স্লাইড করা। ঠিক আছে? তো এই স্লাইড করতে গেলে হয়তো তোমাদের প্রথম অসুবিধা হতে পারে, আঙ্গুলে ব্যথা লাগতে পারে। তারপর এটা করতে করতে আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে? তারপর পেছন থেকে স্লাইড করা এরকম করে, তারপর সামন থেকে পেছনে এরকম করে স্লাইড করবে। বুঝতে পারলে? এটা তোমাদের পরবর্তীকালে লাগবে লেসনগুলোতে। তো এটাও তোমরা প্র্যাকটিস করবে, যেই প্র্যাকটিসগুলো করছো তার সাথে সাথে এই প্র্যাকটিসগুলো করবে। ঠিক আছে বন্ধুরা? তারপরে আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এই না দেখে অল্টারনেটিভ পিকিং করে তোমাদের স্ট্রিংগুলো বাজানো এক এক করে। বুঝতে পারলে? সেটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে। উপর থেকে নিচে করলে, তারপরে নিচ থেকে আবার উপরে করবে। ঠিক আছে? এরকম করে 2-3 বার 4 বার যতদূর পারো প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাতে তোমাদের পরবর্তীকালে যে ট্যাবগুলো আসবে বা তোমরা ট্যাবগুলো বাজাবে, তাতে তোমাদের অনেকটা সাহায্য হবে। বুঝতে পারলে? তো তোমাদের আজকের যে প্র্যাকটিসগুলো দেব, ফিঙ্গারের প্র্যাকটিস বা হাতের, সেই প্র্যাকটিস প্রথম দিনের প্র্যাকটিসটি ছিল এরকম। তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি, সামন থেকে পিছনে এক এক করে। এরকম ছিল। তারপরে প্র্যাকটিসটি, দ্বিতীয় দিনে যে প্র্যাকটিসটা দিয়েছিলাম, সেই প্র্যাকটিসটা ছিল কিছুটা এরকম, এক ফ্রেট এক ফ্রেট করে ছেড়ে বাজানো। সেটা অবশ্যই তোমরা করেছো আশা করি। সেটা আবার দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এরকম করে দ্বিতীয় দিনের প্র্যাকটিসটি এরকম ছিল। ঠিক আছে? তারপরে আবার এটা যথারীতি সামন থেকে পিছনে নিয়ে যাওয়া। সরি, আমার একটু ভুল হয়ে গেছে। যাই হোক, এরকম করে সামন থেকে পিছনে নিয়ে যাওয়া, আবার পিছন থেকে সামনে নিয়ে আসা। ঠিক আছে? তো তোমাদের আজকে যে প্র্যাকটিসটা দেব, আজকে দুটো প্র্যাকটিস দেবো, বেশি প্র্যাকটিস দেবো না। তো এই দুটো প্র্যাকটিসও করার চেষ্টা করবে। ঠিক আছে? তো এই প্র্যাকটিসটি হচ্ছে কিছুটা এই রকম। হ্যাঁ, তোমরা যদি না পারো সামনের ফ্রেটে না করতে, হ্যাঁ, সেহেতু পিছনের ফ্রেটে ছোট ফ্রেটগুলো তো করতে পারো। প্রথমের ফ্রেটে করিয়ে দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে। এটা একটু অ্যাডভান্স লেভেলের প্র্যাকটিস। ঠিক আছে? দেখে নাও ভালো করে। তারপর আবার এক ফ্রেট ছেড়ে এরকম করে বাজে। ঠিক আছে? তারপরে আবার এখান থেকে, ঠিক আছে? তারপরে আবার এটা, ঠিক আছে? তারপর আবার এটা, ঠিক আছে? তারপরে আবার এটা। শুনতেও অনেকটা মজা লাগে। ভালো করে দেখে নাও বন্ধুরা। ঠিক আছে?
তোমাদের করতে অসুবিধা হবে, তোমরা তাড়াতাড়ি করবে না, আস্তে আস্তে করবে, বুঝতে পারলে? আস্তে আস্তে করবে, তাহলে দেখবে অবশ্যই হবে। তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি সেটা। উপর থেকে নিচে আসলাম, নিচ থেকে আবার উপরে যাবে, আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে একটা প্র্যাকটিস, এটা আস্তে আস্তে করবে, যতটা আস্তে আস্তে করবে ততটা পারফেক্ট হবে, বুঝতে পারলে? আস্তে আস্তে করার চেষ্টা করবে, তাহলে দেখবে পারফেক্ট হবে জিনিসটা। হ্যাঁ, তোমাদের যদি এই বড় ফ্রেডগুলোতে করতে অসুবিধা হয়, তোমরা পেছনের ফ্রেডেও করতে পারো, কোনো সমস্যা নেই। এখানে প্র্যাকটিস করে পরে আস্তে আস্তে সামনের ফ্রেডে প্র্যাকটিস করার চেষ্টা করবে, বুঝতে পারলে বন্ধুরা? তোমাদের প্র্যাকটিসটি আবার পেছনে ফ্রেডে দেখিয়ে দিচ্ছি কেমন করে করবে, উপর থেকে কয়েকটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো প্র্যাকটিসটা। ঠিক আছে, তো এগুলো আস্তে আস্তে করবে। আশা করি তোমাদের ফিঙ্গারের যে এক্সারসাইজটা, এটা আস্তে আস্তে তোমাদের ইনহ্যান্স হবে, বুঝতে পারলে? আর হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা গিটার বাজানো শুরু করার আগে হাতটা এক্সারসাইজ করে নেবে। হাতের এক্সারসাইজ মানে হাতটা কিছুক্ষণ ম্যাসাজ করে নেবে, বুঝতে পারলে? তাতে তোমাদের স্ট্রেচিংটা ভালো হবে। ঠিক আছে, ফিঙ্গারের যে স্ট্রেচিং সেটা ভালো হবে, বুঝতে পারলে বন্ধুরা? তো তোমাদের দ্বিতীয় নাম্বার প্র্যাকটিসটি দেখিয়ে দিই আরেকবার। দ্বিতীয় নাম্বার প্র্যাকটিসটি দেখিয়ে দিচ্ছি। প্রথম নাম্বার প্র্যাকটিসটা তো দেখলে, তো এখন তোমাদের দ্বিতীয় নাম্বার প্র্যাকটিসটি দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথম ঘরটি বাজাবে এরকম করে, দ্বিতীয় ঘরটি বাজাবে না, তৃতীয় ঘর তৃতীয় আঙ্গুল দিয়েই বাজাবে। ঠিক আছে, প্রথম আঙ্গুল দিয়ে বাজালে দ্বিতীয়টা বাজাবে না, তৃতীয়টা, তারপরে চতুর্থটা বাজাবে। ঠিক আছে, তারপর আবার নিচের ঘরে আসবে এরকম করে। ঠিক আছে, তারপর আবার নিচের ঘরে আসবে। যে ঘরে যে আঙ্গুল, সেই আঙ্গুলই বসানোর চেষ্টা করবে, তাতে তোমাদের ফিঙ্গারের স্ট্রেচিংটা ভালো হবে। ঠিক আছে, তারপর আবার নিচের ঘরে আসবে। ঠিক আছে, তারপর আবার নিচের ঘরে, তারপর আবার নিচের ঘরে। এতদূর তো হলো। তারপরে আবার কি করবে, এটাকে উল্টো করবে। ঠিক আছে, কেমন করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝতে পারলে? তারপরে আবার উপরে স্ট্রিংটা বাজাবে। তারপরে আবার উপরে স্ট্রিং। ঠিক আছে, তারপরে আবার উপরে স্ট্রিং। ঠিক আছে, তারপরে আবার উপরে স্ট্রিংটা। তারপরে সবার উপরে স্ট্রিংটা। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এটা করতে গেলে হাতে অনেকটা প্রেশার পড়বে। ঠিক আছে, এটা করে আস্তে আস্তে করবে, যতটা পারবে আস্তে আস্তে করবে। আস্তে আস্তে করে হাতটাকে আরেকবার মাসাজ করে নেবে। ঠিক আছে, দেখবে হাতে প্রেশার পড়ছে আঙ্গুলগুলোতে, তো হাতটা আরেকবার মাসাজ করে নেবে। ঠিক আছে বন্ধুরা, তো তোমাদের আজকের প্র্যাকটিসও দেখাই দেওয়া হলো। এখন তোমরা এই প্র্যাকটিসগুলি করো বাড়িতে খুব ভালো করে।
আশা করি তোমাদের যে বাঁ হাতের যে ফিঙ্গারের এক্সারসাইজগুলো সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেব। তো আর বেশি সামনে নেই, তো এরপরে তোমাদের আবার কর্ডগুলো আসবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বুঝতে পারলে। তো আজকের লেসনটা এতটুকুই থাকলো, তোমরা সবাই প্র্যাকটিস করো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতন এতটুক। নমস্কার।